বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রীতির রান্নার হেসেলে সবাইকে স্বাগত জানাই। আজকে রান্নার রেসিপি হচ্ছে ধাবা স্টাইলে ডিম কারি। রান্নার রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। এখনও আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করোনি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। চলো দেখিনি কিভাবে রান্নাটা আমরা তৈরি করব। প্রথমে আমি নিয়ে নিয়েছি 5খানা ডিম। এখানে তোমরা কম বেশি এখানে ডিম কিন্তু নিতেই পারো। তারপর কড়াইতে জল দিয়ে দিয়েছি, জলটা আমার ফুটে গেছে। তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে ডিমগুলোকে আমি একটা একটা করে ছেড়ে দিচ্ছি। এখানে ডিম সেদ্ধ করার সময় যদি তোমরা নুন দিয়ে দিতে পারো ডিমটা কিন্তু ভালো সেদ্ধ হবে আর খোসাটাও কিন্তু ভালো ছাড়ানো হবে। তারপর এটা আমি 15 মিনিটের জন্য সেদ্ধ হতে দিয়ে দিচ্ছি। ডিমটা আমার সেদ্ধ হয়ে গেছে, গ্যাসের ওভেনটা অফ করে দিচ্ছি। এবার ডিমটা আমি ছাড়িয়ে নিয়েছি। ছাড়ানোর পর ছুরি দিয়ে এরম করে আমি ডিমটা একটু কেটে নিচ্ছি। এরম করে করলে কি হবে, ডিমের ভেতর নুন মশলা ভালো যাবে। আমি প্রত্যেকটা ডিম এরমভাবেই করে নিচ্ছি ছুরি দিয়ে। আমার সবগুলো হয়ে গেছে করা। তারপর কড়াইতে তেল দিয়েছি, তেলটা আমার গরম হয়ে গেছে। এবার একটা একটা করে ডিমগুলো ছেড়ে দিচ্ছি ভাজার জন্য। এটা রুটি পরোটা ভাত সবই সাথেই কিন্তু খেতে ভালো লাগবে। পরিমাণ মতন দিয়ে দিচ্ছি নুন আর পরিমাণ মতন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে আমি ডিমটাকে কিন্তু ভেজে নেব। দেখো ডিমটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। আমি এবার একটা বোল সেটে ডিমগুলোকে তুলে নিচ্ছি। তারপর কড়াইতে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা গোটা তেজপাতা, গোটা শুকনো লঙ্কা, তারপরে দিয়ে দিচ্ছি এলাচ দারচিনি লবঙ্গ, তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ গুঁড়ো আর পরিমাণ মতন লঙ্কার গুঁড়ো। দিলে কি হবে, তেলের মধ্যে কালারটা কিন্তু খুব ভালো আসবে। আর এটা আমি লো ফ্লেমে একটুখানি ভালো করে নাড়িয়ে নিচ্ছি মশলাটা। তারপর গ্রেট করে রাখা পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি, দিয়ে আমি ভালো করে ভেজে নিচ্ছি। দেখো আমার পেঁয়াজটা কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা টমেটোটা, দিয়ে আবারও আমি ভালো করে নাড়িয়ে নিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি একে একে মশলাগুলো। প্রথমেই দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, তারপরে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, তারপরে দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, দিয়ে ভালো করে আবারও আমি নাড়িয়ে নিচ্ছি। মশলা যত কষানো হবে রান্নার টেস্ট তত ভালো হবে। দেখো মশলা থেকে কিন্তু আমার তেল বেরোতে শুরু হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জলটা দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এরপর দিয়ে দেবো আমি আদা বাটা আর রসুন বাটা। আমি আদা রসুনের বাটা দিয়ে দিলাম, দিয়ে আবারও আমি ভালো করে নাড়িয়ে নিচ্ছি। দেখো আমার ঝোলটা কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে। এরপর আমি ভেজে রাখা ডিমগুলোকে দিয়ে দিচ্ছি।
আবারও আমি নাড়িয়ে নিচ্ছি। এটাকে এবার আমি ঢাকনাটা চাপা দিয়ে দিচ্ছি, 5 মিনিট হতে দেবো। 5 মিনিট পর আবারও আমি ফিরে এসেছি, ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখো আমার কিন্তু ডিমের কারিটা রেডি হয়ে গেছে। এর ওপর দিয়ে এবার আমি ধনেপাতা দিয়ে দিচ্ছি কুচি, দিয়ে আবারও আমি ভালো করে নাড়িয়ে নিচ্ছি। আমার রান্নাটা রেডি হয়ে গেছে, আমি গ্যাসের ওভেনটা অফ করছি। আমার ডিমের কারি কিন্তু রান্নাটা রেডি। তোমাদের যদি রান্নার রেসিপিটা ভালো লাগে প্লিজ আমাকে কমেন্টে জানাতে কিন্তু ভুলো না বন্ধুরা।